ইউনিক ম্যাথের পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, পূর্বে আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.3 এর গাণিতিক সমস্যাটা আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে গাণিতিক সমস্যাটি আলোচনা করছি সেটা হলো 3.3 এর উৎপাদক অঙ্ক। এখানে আমরা অলরেডি দুটো অঙ্ক তুলে নিয়েছি। একটা অঙ্ক তুলে নিয়েছি হলো a to the power 4 minus 27 square plus 1, আর একটা অঙ্ক তুলে নিয়েছি x to the power 4 minus 6x square y square plus y to the power 4। আশা করি তোমরা অঙ্কগুলো দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুটো উৎপাদকের অঙ্ক, এটা আমরা দুটো অঙ্ক একুশের সাহায্যে সূত্রের সাহায্যে করতে পারবো। চলো বন্ধুরা, দেখো আমরা কিভাবে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান জানি। তো যদি আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে যাই, তাহলে কি হবে? a স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 a স্কয়ার 1 প্লাস 1 এর পুর, তোমরা দেখতে পাচ্ছ 1 এর পুরে হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আছে হলো 2a স্কয়ার আর এখানে আছে 27 স্কয়ার। তাহলে আমাদের কম কত আছে? কম আছে হলো 25 স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের অলরেডি কোন সূত্র পড়ে আছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। আমাদের a বলতে কি আছে? a স্কয়ার, আর b বলতে কি আছে? আমাদের 1 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, আর এখানে মাইনাস। আমরা যদি কি করি, এই 25 এর বর্গমূলে 25 স্কয়ার বর্গমূল নেই, তাহলে হবে 5a তারপর হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আবার সূত্র পড়ছে a স্কয়ার b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a স্কয়ার মাইনাস 1 প্লাস 5a, এই একটা, আর একটা কি পাচ্ছি আমরা? a স্কয়ার মাইনাস 1 মাইনাস 5a। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন সাজাই নেই তাহলে কি হয়? a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এই একটা, আর পাচ্ছি a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1, এই একটা। আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এবার আমরা এখানে যে আরেকটা অঙ্ক অলরেডি লিখেছিলাম, সেই অঙ্ক আমাদের এই অঙ্কের মধ্যে জায়গা নিয়েছে। আমরা এখন এটা ফাঁকি লিখে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের হলো 4 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে x to the power 4 minus 6x square y square plus y to the power 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নম্বর অঙ্ক x to the power 4 minus 6x square y square plus হলো y to the power 4, এটাও আমরা ঠিক আগের অঙ্কের মতই আমরা সূত্রে সাহায্য করতে পারবো। সেটা হলো কি করতে পারি? আমরা x স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a স্কয়ার বলতে এই x স্কয়ার, b স্কয়ার বলতে এই y to the power 4 এর বর্গমূল y স্কয়ার প্লাস y স্কয়ার তারপর হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের আছে হলো 6x স্কয়ার y স্কয়ার, এখানে আছে 2x স্কয়ার y স্কয়ার। তাহলে আমাদের কম আছে কয়টা? চারটা, মানে 4x স্কয়ার y স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a বলতে আমাদের x স্কয়ার আর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে x স্কয়ার আর b বলতে y স্কয়ার প্লাস b স্কয়ার বলতে y পুরো স্কয়ার তারপর হোল স্কয়ার। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের কোন সূত্র পড়ছে? আমাদের সূত্র প্রয়োগ হয়েছে হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার তারপর হোল স্কয়ার মাইনাস, এটা যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয়? xy তারপর হোল স্কয়ার। তো এটা আবার কোন সূত্র পড়ছে? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে, অর্থাৎ x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xy, এই একটা টার্ম দাঁড়াইছে, আর একটা কি দাঁড়াইছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 2xy। এখন যদি আমরা সাজাই নিই তাহলে কি হয়? x স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, এই একটা টার্ম দাঁড়ায়, আর একটা দাঁড়ায় হলো x স্কয়ার মাইনাস 2xy মাইনাস y স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধু তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো এবং সুন্দর করে খাতায় তুলে নিয়েছো। বজায় এবং সুন্দর করে খাতায় তুলে নেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।